ভোরের আলো ফোটার সাথে সাথে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় শনিবার সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ পর্ব। এ সময় উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা যায় দেশটির নাগরিকদের। 2 বছর আগে নজিরবিহীন এক অর্থনৈতিক সংকটের মধ্যে ছড়িয়ে পড়া গণবিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর প্রথমবারের মতো নতুন নেতা বাছাইয়ের সুযোগ পাচ্ছেন দেশটির জনগণ। এর পাশাপাশি এ নির্বাচনকে দেখা হচ্ছে শ্রীলঙ্কার ভবিষ্যৎ অর্থনৈতিক সংস্কারের নির্ধারক হিসেবেও। আমাদের ভালো গভর্নরদের সাথে একটি সৎ সরকার থাকা উচিত, যাদের উপর থাকবে জনগণের আস্থা। সেই সরকার রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোকে দলীয়করণ না করে জনমুখী করে গড়ে তুলবে। আশা করি দেশবাসী এবার একজন সৎ ও দেশপ্রেমী শাসক নির্বাচন করতে পারবে। যেই আসবে আমি মনে করি তাদের দেশ এবং এখানে বসবাসকারী মানুষের কথা ভাবতে হবে, কারণ সবাই তীব্র আশা নিয়ে বসে আছি। এমন একজনকেই চাই যিনি দেশ ও জনগণের জন্য আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবেন। ভোট গ্রহণের 48 ঘন্টা আগে বুধবার মধ্যরাতে শেষ হয় আনুষ্ঠানিক প্রচারণা। এই নির্বাচনে মোট প্রার্থী 39 জন। অবশ্য নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা ঘোষণার পর মারা যান একজন প্রার্থী। 1,70,00,000-এর বেশি ভোটার 5 বছরের জন্য নির্বাচিত করবেন তাদের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে। শক্ত অবস্থানে আছেন বিরোধী দল সঙ্গীজন বালাওয়েগার নেতা সাজিদ প্রেমাদাসাও। এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভোটের দৌড়ে এগিয়ে থাকা আরেক প্রার্থী ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুরা কুমার দিসানায়েক। ভোটে পতিত রাজাপাকসের দল অংশ নেওয়া অনেকটা চ্যালেঞ্জ থাকলেও শেষ পর্যন্ত ভোটের মাঠে অংশ নেয় দলটির 38 বছর বয়সী নমল রাজাপাকসে। প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী একজন ভোটার 3 প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে 50% পেলেই করতে পারবেন সরকার গঠন। আর 50%-এর ঘর কেউ স্পর্শ করতে সক্ষম না হলে সর্বোচ্চ ভোট পাওয়া 2 প্রার্থীর মধ্যে আবারও হবে ভোটাভুটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।